আচ্ছা আজকে আমরা একটা চ্যালেঞ্জ হয়েছিল চ্যালেঞ্জে রনি সেনগুপ্ত হেরে গেছে আমার তিনজনের কাছে এই জন্য রনি সেনগুপ্ত আমাদেরকে আজকে রাত 12টা পর্যন্ত এন্টারটেইন করবে কি আরে বলুন কি 12টা পর্যন্ত এন্টারটেইন করবে अभी मजा आएगा ना জাগরম হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সেই নাটোরের বনলতা সেনকে দেখার জন্য আজকে 4 বন্ধু বেরিয়ে পড়েছি রাজশাহীর উদ্দেশ্যে। আমার বন্ধুরা আমার আগেই হাজির হয়ে গেছে স্টেশনে। আমার আসতে একটু লেট হয়ে গেছে। আসার সময় ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছিলাম। আমি খুব চিন্তায় ছিলাম ট্রেনটা ধরতে পারবো কিনা। যাই হোক, হাতে এখনও প্রায় 7-8 মিনিট বাকি আছে। আমি স্টেশনে খুব তাড়াহুড়ো করে পৌঁছে গেলাম। এখানে দেখতে পাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সোনার বাংলা এক্সপ্রেসটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম বন্ধুরা ওয়েট করছে আমার জন্য। আমরা সেখানে কিছু ফটো তুললাম। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমরা 96 এক্সপ্রেসের 4 জন বন্ধু মিলে আমরা রাজশাহী নওগাঁ সফর করবো ইনশাআল্লাহ তাআলা। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছি। এখন 4:45 আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা থেকে আমরা যথারীতি আরেকটা ট্রেনে করে রাজশাহী চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফটো সেশন শেষ করে আমরা আমাদের সিটগুলো খুঁজে নিয়ে বসে পড়লাম। এখানে ট্রেন ছাড়ার কথা ছিল 4:45-এ, কিন্তু 10 মিনিট লেট করে ছেড়েছে 4:55-তে। বন্ধুরা, আমাদের এই রাজশাহী সফরটা দীর্ঘ হওয়াতে কয়েকটা পর্বে ভাগ করে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি প্রত্যেকটি পর্ব আপনারা দেখবেন, সাথে থেকে উপভোগ করবেন আমাদের এই চমৎকার জার্নিটা। সেই সাথে অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের এই পুরো জার্নিটা দেখার জন্য আপনাদের আগাম ধন্যবাদ। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি খুবই ঝকঝকে এবং পরিচ্ছন্ন, সিটগুলোও আরামদায়ক। আমরা চট্টগ্রাম টু ঢাকা ট্রেনে যাচ্ছি শোভন চেয়ারে। আজকের আবহাওয়াটা খুব চমৎকার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘলা মেঘলা এমন দিনে ট্রেন ভ্রমণটা আসলেই অসাধারণ। তবে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ট্রেনটা নিয়েছি পদ্মা এক্সপ্রেস এসি কোচ। এসি কোচ নিয়েছি যাতে রাতটা আরাম করে ঘুমিয়ে যাওয়া যায়।
আমাদের ভিতরে ফেনী স্টেশন পৌঁছা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল বন্ধু রনি, মহিউদ্দিন আর জসিমের মাঝে। সেখানে এক বন্ধু হেরে যাওয়ায় সে এখন আমাদেরকে নাস্তা করাবে, সেজন্য আমরা এখন ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি। তোমার মহিদিন আঙ্কেল, এটা তোমার জসিম আঙ্কেল, এটা তোমার সৈয়দ আঙ্কেল। আমরা এখানে বসে উঠে দেখছো তোমাকে আসছিলাম। ক্যাফেটেরিয়ার পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, পরিচ্ছন্ন, সিটগুলাও খুব আরামদায়ক, কিন্তু খাবারের ভ্যারাইটি তেমন বেশি ছিল না। শুধুমাত্র কফি, রং চা আর একটি মাত্র নাস্তার প্যাকেট, ওগুলো দিয়েই আমরা নাস্তাটা সেরে নিলাম। আমরা এখন ক্যাফেটেরিয়াতে আছি, কফি পান করবো চার বন্ধু মিলে। সবাই একসাথে, সবাই থাকলে সবাই একসাথে খেতে পারতাম, দুর্ভাগ্য আর কি। ইনশাআল্লাহ পরে টুর কিন্তু আমরা আচ্ছা, আজকে আমরা একটা চ্যালেঞ্জ হয়েছিল, চ্যালেঞ্জে রনি সেনগুপ্ত হেরে গেছে, আমার তিনজনের কাছে। এই জন্য রনি সেনগুপ্ত আমাদেরকে আজকে রাত 12টা পর্যন্ত এন্টারটেইন করবে। এন্টারটেইনমেন্ট, নাচ গান, নাচে গিয়ে খাওয়াইতে হবে আমাদেরকে। যদি নাচো তবেই যাব, তোমাদের সঙ্গে নাচবো, গাইবো। अभी मजा आएगा ना भिड़ो। আমার নাচ গানও করতে হবে আমাদের সামনে। চ্যালেঞ্জের মধ্যে রনি হেরে গেছে। চ্যালেঞ্জে রনি হেরে গেছে। আমি হারি নাই, হেরেছে সবকিছু ও হেরে গেছে। একদিন পর ট্রেন জার্নি করছি বন্ধুদেরকে নিয়ে, খুবই মজা লাগছে, খুবই আনন্দে কাটছে আমাদের ট্রেন জার্নিটা। আসলে স্কুল লাইফের বন্ধুদের নিয়ে বেড়ানোর অনুভূতিটা অন্যরকম। নাস্তা সেরে আমরা আবার সিটে ফিরে গেলাম। খানিকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। বন্ধুরা, হঠাৎ করেই বাহির থেকে একটা জোনাকি পোকা এসে আমার হাতে বসলো। অনেকে বলে জোনাকি পোকা নাকি সৌভাগ্য নিয়ে আসে। আমি জানি না এটা কতটুকু সত্য। জোনাকি পোকা সম্বন্ধে আপনাদের ধারণা কি, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। আমরা সেখানেই নেমে রাতের খাবার খাবো, তারপর রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করব। সামনে ঘুরিবি যাবো আর এটা বসারা আর
বাজিব বাৎসরিক বউ ইউটিউব করব না সাকসেস হবে কিছু না একটু এনজয়মেন্ট বাস আলহামদুলিল্লাহ এখন আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামলাম, নেমে নামাজটা পড়লাম। এখানে পাশে মসজিদ ছিল, মসজিদে নামাজটা পড়লাম। এখন খাওয়া দাওয়া করে আমাদের পরবর্তী ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে যেটা আসবে পদ্মা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেসের জন্য ওয়েট করব। মসজিদের পাশেই একটি রেস্টুরেন্টে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম ট্রেন আসতে আরও অনেক দেরি আছে, ট্রেনটা আসলে ডিলে হয়েছে। এর ফাঁকে আমরা কিছু ফ্রুটস নিলাম, তারপরে কিছু শুকনো নাস্তা নিয়েছিলাম। এগুলো নিয়ে আমরা স্টেশনে অপেক্ষা করছি। এখন বাজে রাত 12টা 10 মিনিট, 1 ঘন্টারও বেশি সময় লেট হয়ে গেছে। আমাদের ট্রেন আসার কথা ছিল 11টা 10-এ, এখন আসছে 12টা 10। এখনও আসে নাই, এখন ঘোষণা করা হয়েছে আর কি, হয়তো আসতে আরও সময় লাগবে। হ্যাঁ আগামী 10 দিনের ভিতরে আবার আয়। অবশেষে অপেক্ষার পালা শেষ করে এসে পৌঁছেছে আমাদের পদ্মা এক্সপ্রেস। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের রাজশাহী সফরের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।